তাদেরকে আমরা বলবো যে তারা আসলে যে চোর যেমন আমাদের শত্রু, চোর বা ডাকাত ছিনতাইকারী, ঠিক তেমনি আমি বলবো যে তারা আসলে আমাদের দেশের শত্রু এবং তারা এক ধরনের ছিনতাইকারী এবং তারা কি বলবো অপচক্রের সাথে জড়িত। তো আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে এই ধরনের চক্র যারা আছে, যারা রাতের আধারে চুরি করে বৃক্ষ নিয়ে যাচ্ছে বা বিভিন্নভাবে বৃক্ষের ক্ষতি করছে, তাদেরকে আইনের আওতায় আনতে সে ব্যাপারে বন বিভাগের কর্মীগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আর কি। তাছাড়া আমরা দেখতে পাই যে অতীতে বিভিন্নভাবে যারা বৃক্ষে গাছপালা কর্তন, পাহাড়ের গাছ কর্তন, পাহাড়ের মাটি কর্তন, এদের প্রতি কিন্তু আমরা জেলা প্রশাসন সবসময় অভিযান পরিচালনা করে যাচ্ছি আর কি। বিভিন্ন সময় আমরা বন বিভাগ কর্মী কর্তৃক দেখতে পাচ্ছি যে বিভিন্ন চোরাই কাঠ জব্দ করছে এবং সেগুলো আইনের মাধ্যমে সেগুলো ডিসপোজালও হচ্ছে আর কি। তবে আমি বৃক্ষ মেলার যে মূল উদ্বোধন বা বৃক্ষ মেলার যে মূল অ্যাপে সেটা বলবো আমরা সারা বছর কিন্তু বর্তমানে অপেক্ষা করি কখন বৃক্ষ মেলাটা হবে। কারণ এই বৃক্ষ মেলা শুধুমাত্র আমাদের গাছ ক্রয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করে তা না, আমরা দেখতে পাচ্ছি আগে যেখানে আমরা শুধুমাত্র বাড়ির পাশে বা আমাদের খোলা জায়গায় গাছ লাগাতাম বা গাছের সেটা একটা মূল উদ্দেশ্য ছিল আমাদের গাছের কাঠ খাওয়া বা সৌন্দর্য বৃদ্ধি, বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ইনডোর প্ল্যান্ট দিয়ে আমরা আমাদের ঘর, অফিস, বাসা বাড়ি, গাছের ছাড়াচ্ছি। তো বৃক্ষমেলা আমাদেরকে এরকম একটা সুযোগ দেয়, বৃক্ষমেলায় শুধু বড় গাছের পাশাপাশি কিন্তু আমাদের ইনডোর প্ল্যান্ট, বিভিন্ন হরেক রকমের ইনডোর প্ল্যান্টের সমাগম হয়। তো এই মেলার মাধ্যমে আমরা বাসা বাড়ি সাজানো বিভিন্ন ইনডোর প্ল্যান্টের পাশাপাশি সৌন্দর্যবর্ধন গাছ, ঔষধি গাছ, আমাদের বনজ গাছ, ফলজ গাছ একই প্ল্যাটফর্মে পেয়ে যায়। তো বৃক্ষ মেলা হলো এমন একটা প্ল্যাটফর্ম, শুধুমাত্র বৃক্ষপ্রেমী না, আমরা যারা সাজসজ্জা অন্দর প্রেমী, মানে অফিস ডেকোরেশন থেকে শুরু করে বাসার ডেকোরেশন বৃক্ষের মাধ্যমে যে আমরা চাই আমাদের চারপাশে সবুজের ছোঁয়া থাকুক, আমাদের চারপাশটা গড়ে উঠুক সবুজের স্নিগ্ধতা নিয়ে। তো এই যে একটা মিলন মেলার স্থল তৈরি হয়, তো আমি আসলে এই মিলন মেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে চাই এবং আমি দেখেছি যে কক্সবাজারের বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা কিন্তু এই মেলাটাকে বেশ ভালোভাবে উপভোগ করেছে আর কি। আর নার্সারি, এই মেলাটা নার্সারিদের মালিকদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম, যে তারা সরাসরি ব্যক্তিগতভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করতে পারতেছে, যে কারণে এখানে কিন্তু একটা মানুষের একটা মানে আস্থা তৈরি হয় যে কোন নার্সারিতে কী ধরনের গাছ পাওয়া যায়। পরবর্তীতে কিন্তু মেলা শেষ হয়ে গেলেও মেলায় যারা দর্শনার্থী আছেন বা যারা ব্যক্তি আছেন তারা কিন্তু ওই নার্সারিটাকে খুঁজে নেন যে, এবং পরবর্তীতে ওই নার্সারি থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ফলজ বা বৃক্ষ ক্রয় করে না। তো আমি বলবো এই মেলা শুধুমাত্র একটা মেলা না, এটা একটা মানুষের সাথে বৃক্ষের সম্মিলন, অনেকগুলি স্টেক হোল্ডারের ইন্টারপার্সোনাল কানেক্টিভিটির একটা প্ল্যাটফর্ম। তো এই পরিবেশবাদী সংগঠনগুলি এবং আমরা পরিবেশ প্রেমী যারা মানুষ আছেন তাদেরও বলতে গেলে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গায় এই মেলাটা। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বৃক্ষ মেলা কখন আসবে, কখন দেখব যে এই বৃক্ষ মেলায় নতুন নতুন প্রজাতির গাছ আসছে। সেই কারণে কিন্তু অধিক আগ্রহে আমরা উপভোগ করে থাকি এই মেলাটাকে। তো আমাদের সচেতন মহল থেকে শুরু করে আমাদের যারা আছে সংশ্লিষ্ট সকলেই কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা এই বৃক্ষ মেলাকে কেন্দ্র করে একটা বৃক্ষপ্রেম আমাদের মধ্যে কিন্তু উদ্বেলিত হয়েছে। কারণ আমরা যদি আরো পিছনের দিকে যাই দেখতে পাবো যে যখন থেকে এই বৃক্ষ মেলাটা শুরু হয়েছে তখন থেকে কিন্তু মানুষের গাছের প্রতি আরেকটু করে ভালোবাসা যত্ন হয়েছে। এবং আমরা এখন অনেকেই দেখতে পাই শহর কেন্দ্রিক জীবনে কিন্তু আমাদের ছোট্ট একটুকু ব্যালকনি অথবা আমাদের ঘরের একটা অন্দরকোণ অথবা আমাদের বাড়ির ছাদের কোণেও কিন্তু আমরা এখন প্রচুর গাছ লাগাচ্ছি এবং গাছটা আমাদের সৌন্দর্যের একটা প্রতীক হয়ে উঠছে। কত নান্দনিকভাবে আমাদের গৃহকোণ সাজাতে পারি বা আমাদের অফিস ইন্টেরিয়র প্ল্যান করতে পারি বা আমাদের বাড়ির আশেপাশে যতটুকু খালি জায়গা আছে সেই জায়গাটুকু আমরা বৃক্ষের মাধ্যমে কীভাবে সাজাতে পারি সেটার কিন্তু একটা কম্পিটিশনও আমরা দেখতে পাই যে কে কত সুন্দরভাবে নান্দনিকতার সাথে উপস্থাপন করা হচ্ছে। তো আমরা চাই এই যে ভালো কম্পিটিশনটা এটা আরও ছড়িয়ে পড়ে এবং বৃক্ষ মেলাগুলি প্রতি বছর আমাদের কাছে আরও নতুন নতুন আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক। তো সমাপনী মানে সমাপনী নয়, সমাপনী হলো একটি বছরের আজকের জন্যে সমাপনী। আমাদের বৃক্ষপ্রেমের প্রতি সমাপনী না, আমাদের বৃক্ষের প্রতি ভালোবাসা সমাপনী না, আমাদের বৃক্ষের সাথে যে ইন্টারাকশন সেটা সমাপনী না, শুধুমাত্র আমাদের আজকের এই সম্মিলনের প্ল্যাটফর্মের সমাপনী।
আজকে আমরা বৃক্ষের সাথে থাকবো, আমরা সবাই নতুন করে গাছ লাগাবো। প্রত্যেকটা গাছের একটা গাছের যখন নতুন পাতা হয় তখন যেন আমাদের সন্তানরা যেরকম নতুন করে একটা হাঁটি হাঁটি পা করে, আমার ঠিক সেরকম একটা আনন্দ মনে হয় যে একটা গাছ লাগানোর পরে গাছটা যখন বেড়ে ওঠে তখন সন্তান বেড়ে ওঠার মধ্যে যেরকম একটা আনন্দ, আমি ঠিক ওরকম একটা আনন্দ খুঁজে পাই। তো আমরা সবাই পরিবেশকে ভালোবাসবো, পরিবেশের ক্ষতি করবো না। আমাদের একটা মানে খুব বেশি প্রয়োজন না হলে আমরা গাছ কর্তন করবো না, কারণ একটা গাছ বেড়ে উঠতে যে পরিমাণ সময় লাগে এবং একটা গাছ আমাদের যে পরিমাণ অক্সিজেন দেয়, আর বিশেষ করে আমি বলবো কক্সবাজারের জন্য আরও বেশি বেশি গাছ লাগানোর জন্য প্রয়োজন। কারণ যেভাবে আমাদের বনগুলি উজাড় হয়ে যাচ্ছে বসতি ঘিরে, আমরা যদি এখনই এই ব্যাপারে সোচ্চার না হই তাহলে অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে কক্সবাজারের যে বায়োডাইভার্সিটি এটা ভীষণভাবে হ্যাম্পার হবে। তো আপনি আমি আমরা সকল স্টেক হোল্ডাররা মিলেই কিন্তু কক্সবাজারকে সবুজে ঘেরা একটু সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো। আর সেই উপহার বা সেই পরিবেশের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠুক প্রতি বছর আমাদের বৃক্ষমেলাটা। বৃক্ষমেলা আমাদের মাঝে আরও ফিরে আসুক প্রতি বছর, আরও বেশি আনন্দের জায়গা নিয়ে, আরও বেশি ভালোবাসার একটা প্ল্যাটফর্ম হয়ে। ধন্যবাদ সবাই।